আমরা পারমাণবিক শক্তিধর দেশ, সুতরাং বাংলাদেশের উচিত আমাদের কথা মতো চলা, আমাদেরকে ভয় করা। আসামের মুখ্যমন্ত্রী অনুরোধ করতেছে আমাদেরকে ভয় দেখাচ্ছে, হুমকি দামকি দিচ্ছে। মনে রাখবেন ভারতীয় দাদা বাবুরা, আসামের মুখ্যমন্ত্রীরা আপনাদের পদলেলিহান কিংবা গোলামির জিঞ্জর সেটা কিন্তু বহু আগেই ছিন্ন করে দিয়েছে বাঙালি বাংলাদেশি জাতিরা। সুতরাং আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। চোখে চোখ রেখে ইট মারলে পাটকেল খেতে হয়, সেটি আপনাদেরকে মনে রাখতে হবে। বর্তমান অবস্থা থেকে আপনারা এখনো বুঝতে পারতেছেন না? আমাদেরকে হুমকি দামকি দেন। হুমকি দামকি দেওয়ার দিন শেষ হয়ে গেছে। ভারত আপনারা আমাদের বৃহৎ প্রতিবেশী, আপনাদের সাথে আমরা দ্বন্দ্বে জড়াতে চাই না। সুতরাং স্বাধীনতার পর থেকে আমাদের দেশে আপনারা যে অন্যায় অবিচার করেছেন, বন্ধুর বেশে যেই মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এই অবস্থা দুই দেশের সম্পর্কের অবনতির জন্য আপনাদেরকেই আমরা দায়ী করব। আজকে খালেদা জিয়ার জন্য আপনাদের ভারতীয় সংসদ ভবনে শোক পালন করা হয়, 1 মিনিট নীরবতা পালন করা হয়। যেদিন খালেদা জিয়াকে দেশনেত্রী মানে আপসহীন নেত্রীকে যে জেলে অন্যায়ভাবে আবদ্ধ করেছিল বিগত সরকার, সেদিন তো এটার কোনো একটি মন্তব্য প্রতিক্রিয়া আপনারা দেখাননি। যখন বাংলাদেশে অন্যায় অবিচার করা হয়েছে, 3টি নির্বাচন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে, একটিবারও তো আপনারা সেই ব্যাপারে মুখ খুলেননি। একটি নির্দিষ্ট দলকে আপনারা একচেটিয়া সমর্থন দিয়ে এসেছেন, জনগণের কথা চিন্তা করেননি, জনগণের মনের ভাষা মনের ভাব বোঝার চেষ্টা করেননি। যার কারণেই আজকে দেশের মানুষ ভারতীয় আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি নিয়েই নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আপনাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। আজকে আপনারা অনুধাবন করতে পারতেছেন না? 5ই আগস্টের পরে আপনাদের অবস্থা, অনেক চুক্তিগুলা বাতিল হয়ে গিয়েছে কিংবা যাচ্ছে। সুতরাং এই অবস্থায় এসে বাংলাদেশ ভারতের সম্পর্ক অবশ্যই উন্নতি করা উচিত। কিংবা আপনারা হুমকি ধমকি দিয়ে আমাদেরকে বশ মানাতে পারবেন না, এটি আপনাদের অনুধাবন করা উচিত। আপনারা পারমাণবিক বোমের ভয় দেখান। পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র, অর্থাৎ 2টি মাত্র রাষ্ট্রই আছে যাদের প্রতিবেশী কোনো বন্ধু রাষ্ট্র নেই। একদিকে চিরশত্রু পাকিস্তান, চীন, মায়ানমার, মালদ্বীপ, মিয়ানমার, প্রত্যেকটা দেশের সাথে আপনাদের সম্পর্ক